আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা আশা করছি ভালো আছেন। আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখতরা আপনারা অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। এই ভিডিওর মাধ্যমে মেন 3টি বাক্যর ব্যাপারে আমি কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিমু, যে এই 3টি বাক্য পড়িলে মানুষের ফায়দা কি হয়। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تنقض الخطايا كما تنقض الشجرة ورقها। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত আছে, সুনানে আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানছে ইন্না সুবহানাল্লাহি, নিশ্চয় সুবহানাল্লাহি বলে এবং আলহামদুলিল্লাহি বলে এবং ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, প্রতিদিন যদি কোনো মানছে এই কলিমা, এই বাক্যটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির গুনাহ এমনভাবে মাফ করিয়া দিবেন যেমনইভাবে শীতকালের মৌসুমে গাছ থেকে পাতা জড়িয়া পড়িতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কলিমাগুলা পড়িলে আমাদের সগীরা গুনাহ সমস্তকে মাফ করিয়া দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াত বর্ণিত আছে। আর যদিও আমরা ভুলবশত কেউ গুনাহ কবিরা আল্লাহর করিয়া থাকি, তাহলে আমরা সবাই কি করতাম, তওবা করিয়া, তওবায়ে নাসুহা করিয়া আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তলব করতাম। আমি আমার ভিডিও লম্বা না করিয়া ওখানেও শেষ করে লইলাম। নেক্সট ভিডিওতে আপনার লগে দেখা হইব। আর এই হাদিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের সবাই মুমিন